নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৪৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান কি আছে এবং সেই পজিশন থেকে এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৪৭ নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হতে চলেছে। আর কদিন আগেই পাঞ্জাব কিংস এবং কেকেআর এর মধ্যে যেই ম্যাচটি আমরা দেখলাম ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচটি ক্রিকেটের ইতিহাসে, আইপিএল এর ইতিহাসে এবং ক্রিকেটের ইতিহাস সব থেকে বেশি রান চেসের রেকর্ড হয়েছে ওই ম্যাচটিতে, যেখানে কেকেআর টিম 262 রান করেছিল এবং পাঞ্জাব কিংস টিম এই রানটি সহজেই, খুবই সহজেই বলা যেতে পারে, চেস করে দিয়েছিল। তো বন্ধুরা, এখানকার পিচে কত রান সেভ, কত রান করলে প্রথম ইনিংসে একটি ভালো টোটাল হবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তবে এখানে আমার মতে এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি 250+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য যদি আমি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো যেখানে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ তো আমরা দেখছি খুবই শক্তিশালী, তবে কেকেআর টিমের বোলিং লাইন আপ কিন্তু খুবই দুর্বল দেখাচ্ছে এই বছরের আইপিএলে। যেখানে কেকেআর টিম এখনো পর্যন্ত অনেকগুলো 200+ স্কোর করেছে, কিন্তু কেকেআর টিমের বোলাররা সেই 200+ স্কোরগুলো কিন্তু দিয়েও দিয়েছে। দুটো ম্যাচে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধেও 220+ টার্গেট চেস করে দিয়েছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ম্যাচটিতেও আমরা দেখলাম 262+ টার্গেট চেস করে দিয়েছিল পাঞ্জাব কিংস টিম। তো এখানে ম্যাচ জিততে হলে কেকেআর টিমকে তাদের বোলিং ইউনিটকে, বোলার্সদের ভালো বোলিং করতে হবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়, এবং এই ম্যাচটিতে হয়তো মিচেল স্টার্কও কামব্যাক করতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, কেকেআর টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে। এখানে কেকেআর এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং এখান থেকে কেকেআর টিম অবশ্যই চাইবে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 6টা ম্যাচের মধ্যে এখান থেকে 3টে ম্যাচ জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিম শুরুটা খুব একটা ভালো না করতে পারলেও কামব্যাকটা তারা দুর্দান্তভাবে করেছে। শেষ 5টা ম্যাচের মধ্যে তারা 4টে ম্যাচ জিতেই ম্যাচটি খেলতে আসছে। যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে, যেখানে তারা এখনো পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু তাদের শেষ ম্যাচটিতে দারুণ একটি জয় পেয়েছিল, যেখানে ওই ম্যাচটিতেও দিল্লি ক্যাপিটালস টিম বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। তো এখানে আমরা আশা করব কেকেআর এবং ডিসির মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা এই ইডেন গার্ডেন্সে দেখতে পাবো। আরও একটি হাই স্কোরিং ম্যাচ হয়তো আমরা দেখতে পাবো আগামীকাল। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম তাদের যার বাকি 4টে ম্যাচ আছে, সেই 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এবং বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএল এ 16 নম্বর ম্যাচটি হয়েছিল এবং ওই ম্যাচটিতেও আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম, যেখানে ওই ম্যাচটিতে কেকেআর টিম ব্যাটিং করে প্রথমে 272 রান করেছিল এবং ওই ম্যাচটিতে কেকেআর টিম 106 রানের ব্যবধানে বড় একটি জয় পেয়েছিল ডিসি টিমের বিরুদ্ধে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। অন্যদিকে কেকেআর টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে আবার জয়ে ফিরতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে 47 নম্বর ম্যাচটিতে এখানে
টস জিততে পারে কেকেআর এবং ম্যাচটিও জিততে পারে কেকেআর। এই ম্যাচটিতে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।